নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে। যেখানে তোমরা বলা হচ্ছে এখানে 10 পাস থেকে শুরু করে যদি গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে তোমরা এখানে ইজিলি আবেদন করতে পারবে, এবং তার পাশাপাশি হাউস ওয়াইফ থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট পর্যন্ত এবং ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স ওয়ালা সবাই এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, কোয়ালিফিকেশন কী রাখা রয়েছে, ডকুমেন্টস কী কী লাগবে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, সব কিছু ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, কারণ যদি স্কিপ করো না তাহলে তো কোনো অংশ দেখতে পাবো না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, সবার প্রথম আমাদের এই নোটিফিকেশনটি দেখতে হলে আমাদের গুগল অথবা ক্রোমে আসতে হবে। তারপর গুগল এবং ক্রোমে আসার পরে আমরা সার্চ করে নেবো pnbmetlife.com। এটা সার্চ করার পর এমন একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা বাম দিকের কর্নারে আমরা ক্লিক করে নেব থ্রি ডট অপশানে ক্লিক করার পর আমরা লাস্টে একদম দেখে নেব লেখা রয়েছে জয়েন আস এন এজেন্ট। এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখবো আমরা কি লেখা রয়েছে। এই যেমন একটা ইন্টারফেস এসেছে, যেখানে আমরা এলিজিবিলিটি অপশন আমরা ক্লিক করে নেব। এলিজিবিলিটি অপশানে ক্লিক করার পর আমরা দেখবো এখানে কী কী এলিজিবিলিটি তোমার এখানে চাওয়া হয়েছে বা কী স্কিল তোমার প্রয়োজনীয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা আমরা ক্রস করে নেব। তারপর এখানে দেখতে পাচ্ছি এন্টারপ্রেনিউরশিপ স্কিল থাকতে হবে, তোমার সেলিংয়ের ব্যাপারে নলেজ থাকতে হবে, গুড কমিউনিকেশন স্কিল মানে কথা বলতে জানতে হবে, প্রিজার্ভেশন থাকতে হবে, প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজেশন স্কিল থাকতে হবে, এবং হাই ভ্যালু মানে তুমি কোম্পানিকে হাই ভ্যালু দিতে হবে। ঠিক আছে, এমন তুমি যদি দিতে পারো তাহলে তুমি এখানে ইজিলি আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তার পাশাপাশি বন্ধুরা এখানে এই জবটি কিন্তু একটা ওয়ার্ক ফ্রম হোম জবের মতো। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ সবার উপর হু ক্যান বি আওয়ার পার্টনার্স, মানে এই কাজটা কারা কারা করতে পারবে। এখানে বলা হচ্ছে পার্ট টাইম প্রফেশনাল, যারা পার্ট টাইম কাজ করতে চায় তারা কিন্তু এখানে করতে পারবে। তারপর হচ্ছে হাউস ওয়াইফ কাজ করতে পারবে। বলা হচ্ছে লুকিং ফর এ জব দ্যাট ইউ ক্যান ডু অর ইউর ওন টাইম ফ্রম হোম, মানে তুমি বাড়িতে থেকে এই কাজটি কিন্তু করতে পারো। ঠিক আছে, তার পাশাপাশি এই কাজটি কিন্তু করতে পারে এখানে রিটায়ার্স, যারা কাজ থেকে রিটায়ার হয়ে গেছে যে কোনো কাজ থেকে, তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এবং তার পাশাপাশি হচ্ছে কলেজ স্টুডেন্ট, যারা কলেজ স্টুডেন্ট রয়েছে এখন তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, পার্ট টাইম প্রফেশনাল, হাউস ওয়াইফ, রিটায়ার্স, কলেজ স্টুডেন্ট, এবং তার পাশাপাশি যারা যে কোনো একটা অথরিটিতে কাজ করছো এবং তুমি সেকেন্ড একটা ইনকাম সোর্স খুঁজছো, তাহলে তুমিও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর তার পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ অর্গানাইজেশন বলেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রাখা হচ্ছে অ্যাজ পার রিক্রুটমেন্ট, মানে যতজন তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশনের যে মার্কস রয়েছে অথবা যে 12 অথবা 10 পাসের যে মার্কস রয়েছে সেই মার্কসের উপর মেরিট করে তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, এবং জবটাই বলেছে আর্জেন্ট অথবা অ্যাডভাইসার। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে 10 পাস, 12 পাস অথবা বা গ্র্যাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং বয়স অথবা তোমাদের 18 থেকে 40-এর মধ্যে, এবং স্যালারি তোমাদের মিনিমাম 20,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে। ঠিক আছে, এবং অ্যাপ্লাই প্রসেসটা রয়েছে অনলাইনে, তোমরা আবেদন করতে পারবে। এবার অনলাইনের লিঙ্কটা আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এখানে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এটা হচ্ছে আবেদন করার যে প্রসেস, এই প্রসেসের যে লিঙ্কটা এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা এখান থেকে করে চেক করে নেবে। ঠিক আছে, তারপর এখানে প্রথম বলা আছে ইমেল আইডি, এখানে তোমার ইমেল আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে, তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দেবে। ঠিক আছে, পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড দিলে চলবে। ঠিক আছে, এমন না যে তুমি ইমেল আইডিতে যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, এমনটা নয় কিন্তু। ঠিক আছে, তারপর আমরা দেখে নেবো পার্সোনাল প্রোফাইল এখানে তুমি পার্সোনাল প্রোফাইলে দেবে মিস্টার মিসেস হলে এখানে কি দেবে, মিস্টার দেবে। ঠিক আছে, তারপর তোমার ফার্স্ট নাম, মিডল নাম, লাস্ট নাম এগুলো দেবে। ঠিক আছে, এবং মেল ফিমেল আদার্স এগুলো তোমরা সিলেক্ট করে নেবে। মোবাইল নাম্বার দেবে, কান্ট্রি দেবে, তোমার স্টেট দেবে, সিটি দেবে, অ্যাড্রেস দেবে, তারপর তোমার পিনকোড দেবে, এবং তোমার যে প্যান নাম্বার অবশ্যই দেবে, কিন্তু প্যান নাম্বার ছাড়া এখানে কিন্তু আবেদনটা করা যাবে না। ঠিক আছে, এবং প্যান নাম্বার ফরম্যাটটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে এক্সাম্পল থ্রুতে। তারপর এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে, কোয়ালিফিকেশন যদি তুমি বিএ পাস করে থাকো তাহলে দেবে 10 অথবা 12 যদি এখান থেকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপর আদার্স কোনো বেসিক যদি কোয়ালিফিকেশন থেকে থাকে, যেমন কারোর কম্পিউটার সম্পর্কে ভালো একটা নলেজ রয়েছে বা কারো আর্ট সম্পর্কে ভালো একটা নলেজ রয়েছে, বেসিক কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেট রয়েছে তোমার, তাহলে তুমি এখানে সেটা মেনশন করে দেবে। ঠিক আছে, এবং গ্র্যাজুয়েশন ছাড়া যদি বাকি আলাদা যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাহলে এখানে অ্যাড মোর কোয়ালিফিকেশনে প্লাস চিহ্নের উপর ক্লিক করে তাহলে তুমি এখানে লিখে নেবে। ঠিক আছে, কী কোয়ালিফিকেশন রয়েছে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, যদি তুমি ফ্রেশার্স থাকো ফ্রেশার্সে সিলেক্ট করবে, না হয় উইথ এক্সপিরিয়েন্সে তোমরা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে হোয়াট ইজ ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। এখানে এরিয়া বলতে তোমার এখানে গ্রামের নাম অথবা কোনো কিছু জিজ্ঞেস করেন, এখানে বলেছে তুমি কোন বিষয়ে তুমি এক্সপার্ট। অনেকে এখানে যারা কম্পিউটার শিখেছে তারা এখানে কি মাইক্রোসফট অফিস এক্সেল অফিস ওয়ার্ড এখানে তারা এক্সপার্ট রয়েছে, তো তোমরা এগুলো মেনশন করে দিতে পারো। ঠিক আছে, তারপর এখানে সোর্সটা এখানে সিলেক্ট করে নেবে, এখানে কি সোর্স রয়েছে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মানে তুমি এখানে কোথা থেকে এই নোটিফিকেশনটাই দেখেছো। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া দেবে অথবা আদার্স হলে এগুলো মেনশন করে দেবে। ঠিক আছে, তারপর এখানে কি রাখা রয়েছে, রিজিউম তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। ঠিক আছে, সেটা ডকুমেন্ট অথবা ডক্স অথবা পিডিএফ ফাইল করে তোমরা এখানে রিজিউমটা দেবে, এবং রিজিউমের মধ্যে তোমাদের অবশ্যই তোমাদের যে ফটোটা সেই ফটো কিন্তু থাকা প্রয়োজন। ঠিক আছে, তারপর এগুলো সিলেক্ট করে নেবে, যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এজেন্ট হবে এগুলো নোট করে দেবে। পিএনবি ম্যাটল্যাব যদি তোমাদের ফ্যামিলিতে কেউ যদি অথবা তুমি যদি কেউ পিএনবি ম্যাটল্যাবে কাজ করেছো তাহলে ইয়েস, অথবা যদি কাজ না করে থাকে তাহলে নো দেবে। ঠিক আছে,
তারপর বলেছে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি যে তোমাদের ফ্যামিলি অথবা তুমি যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকো তাহলে ইয়েস দেবে, আর যদি না করে থাকো তাহলে নো দেবে, ঠিক আছে। তারপর রিলেটিভ এমপ্লয়মেন্টস উইথ পিএনবি, মানে তোমাদের রিলেটিভের মধ্যে কেউ কি রয়েছে পিএনবিতে, তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো। তারপর বলেছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ গভর্নমেন্ট রেগুলেটরি মিনিস্ট্রি, মানে তোমাদের রিলেটিভের মধ্যে যিনি রয়েছেন ইনি কি গভর্নমেন্ট নাকি রেগুলার না মিনিস্ট্রি, এগুলো তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে। ইয়েস হলে ইয়েস, নো হলে নো। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর এখানে এগুলো সব কিছু নো সিলেক্ট করে দেবে। যদি তোমাদের ফ্যামিলিতে কেউ যদি থেকে থাকে তাহলে ইয়েস দেবে, না হলে নো দিয়ে দেবে, ঠিক আছে। তারপর সবাই লাস্টে ডিক্লারেশনের নিচে এখানে আই এগ্রি বাটনে আমরা সিলেক্ট করে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো, ঠিক আছে। এতটুকু হচ্ছে আবেদন প্রসেসটি, আর এই লিঙ্কটি আমি উপরে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে।